অবভিয়াসলি। অবভিয়াসলি ওয়ার্ডটির অর্থ নিশ্চিত বা অবশ্যই, যেটা সহজেই বোঝা যায় বা নিশ্চিত। শব্দটি একটি অ্যাডভার্ব। যখন আমি জানছি একটা বিষয় নিশ্চিত, তখন আমি এভাবে বলতে পারি, অবশ্যই সে অনেক কর্মঠ। শি ইজ অবভিয়াসলি ভেরি অ্যাক্টিভ। শি ইজ অবভিয়াসলি ভেরি অ্যাক্টিভ। অবশ্যই রাফি তোমাকে সাহায্য করবে। অবভিয়াসলি রাফি উইল হেল্প ইউ। অবশ্যই সবার ইংরেজি শিখতে হবে। অবভিয়াসলি এভরিওয়ান হ্যাজ টু লার্ন ইংলিশ। ফার্দারমোর। ফার্দারমোর ওয়ার্ডটি একটি অ্যাডভার্ব। ফার্দারমোর এই ওয়ার্ডের অর্থটা বোঝায় অধিকন্তু বা তাছাড়া। কোনো একটি বাক্য বলার বা লেখার পর সেটা রিলেটেড আরেকটা বাক্য আমরা যখন বলি তখন ফার্দারমোর ইউজ করি। সে আমাকে টাকাটা দেয়নি, অধিকন্তু সে আমার সাথে দেখা করেনি। হি ডিড নট গিভ মি দ্য মানি। ফার্দারমোর হি ডিড নট মিট মি। হি ডিডেন্ট গিভ মি দ্য মানি। ফার্দারমোর হি ডিডেন্ট মিট মি। সে সবসময় সময় মতো আসে, আবার ঠিকভাবে কাজও করে। এই যে এখানে বললাম সে সবসময় সময় মতো আসে আবার কাজও করে ঠিকভাবে, এখানে আমি ফার্দারমোর ইউজ করতে পারি। হি অলওয়েজ কামস অন টাইম। ফার্দারমোর হি ওয়ার্কস প্রপারলি। হি অলওয়েজ কামস অন টাইম। অন টাইম মানে সময় মতো। হি অলওয়েজ কামস অন টাইম। ফার্দারমোর হি ওয়ার্কস প্রপারলি। ফার্দারমোর এই শব্দের সিনোনিম হিসেবে মোর ওভার, বিসাইডস এই শব্দগুলো ইউজ করা যায়। ইভেন দো এবং অল দো বাক্যের শুরুতেও বসতে পারে অথবা বাক্যের মাঝেও বসতে পারে। প্রথমে দেখি কিভাবে বাক্যের শুরুতে ব্যবহৃত হয়। ইভেন দো সিয়াম ইজ অনলি 10, হি ইজ ভেরি স্ট্রং। ইভেন দো সিয়াম ইজ অনলি 10, হি ইজ ভেরি স্ট্রং। যদিও সিয়ামের মাত্র 10 বছর বয়স, সে খুব শক্তিশালী। এখানে ইভেন দো এর পরিবর্তে তুমি অল দো বলতে পারো। Although Siam is only 10, he is very strong. এখন দেখো বাক্যের মাঝে কিভাবে ব্যবহার করব। Siam is very strong even though he is only 10. Even though এর পরিবর্তে although বসিয়েও একইভাবে সেন্টেন্সটা তৈরি করা যায়। Siam is very strong although he is only 10. Even though এবং although এর মধ্যে কিন্তু আপাত দৃষ্টিতে কোনো পার্থক্য আছে এরকম মনে না হলেও আসলে এদের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। Although থেকে even though বেশি স্ট্রং। ফর এবং বিকজ এর পরিবর্তে বাক্যে আমরা ইন অর্ডার টু ব্যবহার করতে পারি। উদ্দেশ্য বা জন্য অর্থে কিন্তু ইন অর্ডার টু ইউজ করা হয়। যেমন আই লিসেন কেয়ারফুলি ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সে। আই লিসেন কেয়ারফুলি আমি সতর্কভাবে শুনি যেন তুমি কি বলো বুঝতে পারি। হি ওয়ার্কস হার্ড ইন অর্ডার টু পাস। সে কঠোর পরিশ্রম করে পাস করার জন্য। হি ওয়ার্কস হার্ড ইন অর্ডার টু পাস। She gets up early in the morning in order to walk in the park. She gets up early in the morning. সে সকালে তাড়াতাড়ি উঠে in order to walk in the park. পার্কে হাঁটার জন্য। আবার in order to কে প্রথমে রেখেও তুমি বাক্য তৈরি করতে পারো। In order to buy a mobile, he saves money. In order to buy a mobile, he saves money. মোবাইল কেনার জন্য সে টাকা জমায়। In order to help me, he came here. আমাকে সাহায্য করার জন্য সে এখানে এসেছিল।